আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গরমে দারুণ একটা পুঁইশাক দিয়ে পাঙ্গাস মাছের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এখানে কয়েক পিস পাঙ্গাস মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এবার দিয়ে দিব আমরা হলুদের গুঁড়া উপর দিয়ে। এবার দিয়ে দিব হাফ চামচ পরিমাণ ধনের গুঁড়া বা 1 চামচ পরিমাণ। এবার দিব আমরা হাফ চামচ পরিমাণ সরিষা বাটা, এই সরিষা গুঁড়া, এটা দিয়ে কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এবার দিয়ে দিব 1 চামচ পরিমাণ লবণ বা হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আমাদের বন্ধুরা। এবার আমরা দিয়ে দিব লেবু। লেবুটা দিলে আসলে পাঙ্গাস মাছের যদি গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না। এভাবে লেবুটাকে আমরা চিপড়িয়ে দিব বন্ধুরা। ভালোভাবে লেবুর রসটা দিয়ে দেবো ভিতরে। লেবুর রসটা খুব ভালো করে চিপড়িয়ে দিতে হবে। এই প্রচণ্ড গরমে পাঙ্গাস মাছের এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে আর রেসিপিটা সত্যি খুব অসাধারণ হয়। এভাবে 2 পিস পাঙ্গাস মাছের উপরে আমরা রস দিয়ে দিব, লেবুর রস। বন্ধুরা, এখন আমরা নিয়ে নেব হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। পাঙ্গাস মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব বন্ধুরা। দেখুন, এভাবে পাঙ্গাস মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে নিলে মাছের টেস্টটা খুব ভালো হয়, খেতে খুব দারুণ লাগে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমরা। এবার দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকেও মাছের সাথে এভাবে খুব ভালো করে মাখিয়ে নিব। এভাবে হাতে মাখানো পাঙ্গাস মাছের পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার এভাবে তৈরি করে দেখবেন, একটু গন্ধ হবে না, খেতেও খুব ভালো লাগবে, খুবই মজা লাগবে বন্ধুরা। এবার আমরা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার দিব কাঁচামরিচ কুচি ভিতরে স্বাদের জন্য বন্ধুরা। দেখুন, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন খুব ভালোভাবে মাখিয়ে নিব কিন্তু আমরা বন্ধুরা। এভাবে ভালোভাবে মাখিয়ে নিলে কিন্তু স্বাদটা অনেক বেশি হয় এবং খেতেও খুবই মজা লাগে বন্ধুরা। এবার আমরা সাদা তেল দিয়ে দিব উপর দিয়ে, ভালোভাবে দিয়ে মাখিয়ে নেব। যে পদ্ধতিতে দেখালাম এই পদ্ধতিতে রান্না করলে এবার দেব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, জিরা বাটা দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে দেব। এইভাবে কিন্তু রান্নাটা করলে রান্নাটার টেস্টটা খুব ভালো হয়। প্রচণ্ড গরমে কিন্তু এই টাইপের রেসিপি আমাদের অনেক বেশি পছন্দ, খেতেও খুবই ভালো লাগে, খুবই মজা লাগে এই টাইপের রেসিপিগুলো বন্ধু। প্রচণ্ড গরমে এই টাইপের রেসিপি একবার থাকলে আর কিছুই লাগে না। এভাবে পুরো মাখিয়ে রাখলে লেবুর রসটা মাছের মধ্যে চলে যাবে। চলে একটা কড়াই বসিয়ে আমরা মাছগুলো আর মশলাগুলো খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। যে পদ্ধতিটা দেখালাম বন্ধুরা, এই পদ্ধতিতে যদি একবার পাঙ্গাস মাছের রেসিপিটা তৈরি করে খান, প্রচণ্ড গরমে কিন্তু এই রেসিপিটা যেমন খেতে ভালো লাগবে আর অনেক বেশি আকর্ষণীয় লাগবে। কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে। এই প্রচণ্ড গরমে কিন্তু আমরা চাই একটা স্বাস্থ্যকর রেসিপি খেতে। তো সেই ক্ষেত্রে এই পাঙ্গাস মাছের রেসিপি যারা পাঙ্গাস মাছ খেতে চান না তারাও কিন্তু এভাবে পাঙ্গাস মাছ খেতে খুবই পছন্দ করবেন বন্ধুরা। তো বন্ধুরা, এভাবে পাঙ্গাস মাছটাকে খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে দেব আমরা। আর এইভাবে কিন্তু মাছটা খেতে খুব ভালো লাগে আর খুবই টেস্টি হয়। যারা পাঙ্গাস মাছ কিন্তু খেতে চান না তারাও চাইলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, তারাও পাঙ্গাস মাছ কিন্তু খুব মজা করে খাবে। এবার যেহেতু মশলাটার সাথে মাছটাকে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার একটু পানি দিয়ে দিব ভিতরে। তো দেখুন বন্ধুরা, এই প্রচণ্ড গরমে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি মজা লাগে বন্ধুরা। তো আমরা প্রত্যেকটা মাছটাকে যেহেতু কষানো হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নিলাম। এবার এই মশলার মধ্যে কিন্তু একে একে করে আমরা পুঁইশাকগুলো দিয়ে দিব বন্ধুরা। পুঁইশাকটা কিন্তু অনেক বেশি টাটকা ছিল, যার কারণে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আপনাদের কাছে দেখে কেমন লাগছে জানি না, বা সত্যি কথা বলতে রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ। এই প্রচণ্ড গরমে এমন একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না। আর আমার কাছে পুঁইশাকের রেসিপি মানেই সেটা অনেক বেশি মজার। তো আমরা উপর দিয়ে কাঁচা মরিচ দিয়ে দিব ঝালের জন্য বন্ধুরা। আমরা একটু ঝালের পরিমাণটা বেশি খাই, তার কারণে একটু বেশি দিয়েছি। তো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে শাকটা কিন্তু আমরা 2-3 মিনিটের বেশি ঢেকে রাখলাম না। এই পানিতে কিন্তু শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে। বেশিক্ষণ ঢেকে রাখলে কিন্তু শাকের কালারটাও নষ্ট হয়ে যাবে, টেস্টটাও কিন্তু একদম নষ্ট হয়ে যাবে বন্ধুরা। যেহেতু শাকটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা মাছটা দিব। মাছটা কিন্তু তার আগে দিব না, আগে শাকটাকে ভালো করে সেদ্ধ করে তার মধ্যে মাছটা দিয়ে দিব বন্ধুরা। শাকের কালারটা দেখুন একদম কিন্তু পারফেক্ট আছে, আর এইভাবে কিন্তু শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে।
একদম গ্রামীণ পদ্ধতিতে আজকে হচ্ছে পাঙ্গাস মাছের রেসিপিটা রান্না করেছে আমার আম্মু। আর আম্মুর হাতের রান্না মানেই অসাধারণ চমৎকার স্বাদ। আর এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের, তাই চিন্তা করলাম এমন একটা অসাধারণ রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করি। মাছটা ভেতরে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে ফেলেছি। কেমন লাগলো বন্ধুরা আজকের এই পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি? যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে বা টেস্টি মনে হয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।